হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি। পেছনের ঘরের জানালা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পোড়া বাড়ি ছিল। কারো ওখানে যাওয়ার সাহস হতো না। লোকজন বলতো ওই বাড়িটার পেছনের ঘরের জানালায় নাকি রাত হলে একটা মেয়েকে দেখা যায়, চুল ছড়ানো, চোখ ফাঁকা, ঠোঁটে হালকা একটা হাসি। রাফি শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক ভৌতিক ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে গ্রামে এসেছিল। সে ওই বাড়িটার কথা শুনে উৎসাহিত হয়ে উঠল। স্থানীয়রা তাকে বহুবার নিষেধ করলেও রাফির কৌতূহল থামানো গেল না। রাতে এসে ক্যামেরা আর টর্চলাইট নিয়ে ঢুকে পড়লো পোড়া বাড়িটায়। ভাঙাচোরা সিঁড়ি, ঝুলে থাকা পাখির বাসার দেয়ালে ছড়ানো ছাড়, সব মিলে পরিবেশটা যথেষ্ট ভয়ঙ্কর। কিছুক্ষণ পর সে পৌঁছলো পেছনের ঘরের সামনে। দরজাটা খোলা। ঘরের ভেতরে ঢুকে সে দেখলো জানালাটা অদ্ভুতভাবে হাওহীন রাতেও দুলছে। জানালার পাশে একটা আয়না ছিল আর তার নিচে ধুলোময় মেঝেতে আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে কিছু লিখতে চেয়েছে। হঠাৎ ক্যামেরার ব্যাটারি নিভে গেল। টর্চটা জ্বালিয়ে রাফি কাপা হাতে সামনে তাকালো। আয়নায় সে দেখতে পেল পেছনে দাঁড়িয়ে এক মেয়ে, চুল দিয়ে মুখ ঢাকা, সাদা ফ্রক, নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রাফি তৎক্ষণাৎ পেছনে ঘুরে দেখলো কেউ নেই। আবার আয়নায় তাকালো। মেয়েটি এবার হাসছে। রাফি যেন জমে গেল, তার পা যেন নড়ছে না। মেয়েটি এবার আয়নার মধ্যে এগিয়ে এলো। ধীরে আয়নার কাঁচ ফেটে গেল। একটা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ছড়িয়ে পড়লো। একটা ফিসফিসানি শোনা গেল, আমার জানালাটা বন্ধ করে দাও। রাফি ছুটে বেরিয়ে এলো ঘর থেকে, কিন্তু সে দেখলো বাড়ির দরজা গায়েব। সে চারপাশে তাকাতে লাগলো। এখন পুরো বাড়িটা এক অজানা গোলক দাদা। পেছনে আবার সে ফিসফিসানি, এবার অনেক কাছে, তুমি তো জানালায় তাকিয়েছো, এখন তুমি আমার। রাফি চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মেয়েটি এবার সামনে এসে দাঁড়ালো। রাফির মুখের সামনে মুখ, তার চোখ দুটো একেবারে কালো, গভীর শূন্যতার মতো। সকালবেলা গ্রামের কিছু লোক দেখতে পেল পোড়া বাড়ির সামনে রাফির ক্যামেরা পড়ে আছে। ক্যামেরার স্ক্রিনে শেষ দৃশ্য, একটা জানালার পর্দা দুলছে আর জানালার কাছে লেখা আছে রক্তের মতো কিছু দিয়ে, আরও একজন। রাফির আর খোঁজ মেলেনি। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন।